হ্যালো, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো আমি প্রফেসর অপূর্বানন্দের একটা লেকচার আছে, সেটার নাম হচ্ছে দ্য আইডিয়া অফ ইউনিভার্সিটি। এই লেকচারটা দেখার সময় একটা খুব ভালো বইয়ের সন্ধান পাই। বইটার নাম হচ্ছে লুক হুজ ব্যাক নামে। উনি বলতেছিলেন যে লুক হুজ ব্যাক বইটার কনসেপ্টটা এমন যে মানে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু জার্মানির মধ্যে একটা লোক প্রত্যেক দিন আপনার অফিস আওয়ারের পরে রাস্তায় এসে সে হিটলারের সাজ পোশাক নিয়ে একটা প্লে টাইপের করতো, আমরা যেটাতে নকল করা বলি টাইপের। তো সে এরকম করতো, প্রথমে লোকজন মজা নিত, তারপরে খুব হালকা পাতলা ছিল জিনিসটা। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে জিনিসটা আস্তে আস্তে তার পক্ষে জনমতগুলো বাড়তে থাকে, ওইখানে মানুষ বাড়তেছে, আস্তে আস্তে তার একটা ভক্ত সমর্থক বড় গোষ্ঠী দাঁড়ায় যাচ্ছে। দেন একটা অথরিটিরে কনসার্ন করে, অথরিটি এটার এগেনস্টে স্টেপ বিভিন্ন ধরনের স্টেপ নেওয়া শুরু করে, এটাকে একটা কী করে একটা এটারে লিমিটেড করার বা করার একটা চিন্তা ভাবনা তারা করে, যে তারা ভয় পাচ্ছিল যে এর মধ্য দিয়ে হিটলারের একটা নবোত্থান হওয়ার পসিবিলিটি তৈরি হবে। বিকজ আইডিয়াকে, তাদের উদ্দেশ্য ছিল আইডিয়াকে একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা না গেলে এটা খুব দ্রুত বা ফ্লারিশ করবে বা মাস লেভেলে এটা ছড়ায় পড়া বা সংক্রমিত করে ফেলার একটা আছে। এখন আমাদের আজকের যে কথা বলার যে উদ্দেশ্য, সেটার মধ্যে কিন্তু এটার টপিকটা ইম্পর্টেন্ট না। আমি জাস্ট এটা আনছি এটার জন্য, কজ আপনি যদি পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু যে হলিউডের যে সিনেমাগুলো ওয়ার্ল্ড ওয়ার টু উপর বেস্ট করে বানানো, সেগুলো যদি আপনি দেখেন তাহলে একটা বিষয় খেয়াল করবেন যে তারা হিটলারকে এমন একটা ফিগার হিসেবে তারা পোর্ট্রে করছে, যেটা দেখলে আপনার মনে হবে যে হিটলার খুব খারাপ মানুষ টাইপের। এটা আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি। একটা সাধারণ মানুষ যখন এরকম পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু হলিউডের সিনেমাগুলো দেখে, তাদের পারসেপশনটা হবে, দেখেন ইউরোপিয়ানরা কত বেশি ক্রিটিক্যাল মাইন্ডের যে মানুষজন, যা কত বেশি উদারনৈতিক টাইপের, যে তাদের একটা নেতাকে এইভাবে ক্রিটিসাইজের উপর রাখতেছে বা ক্রিটিসাইজ করতেছে, এই টাইপের একটা মেন্টালিটি আপনারা হয়তো পারসেপশনটা এভাবেই আপনাদের কাছে ধরা পড়বে, এভাবে আসতে পারে। অবভিয়াসলি তারা অনেক ছবি বানাইছে, নুরেমবার্গ ট্রায়াল নিয়ে অনেক ইমোশনাল ছবি টবি আছে। এভাবে তারা হিটলারকে খুবই একটা প্যাথেটিক জঘন্য ফিগার হিসেবে তারা দাঁড় করেছে। অবভিয়াসলি হিটলার হচ্ছে একটা খুব প্যাথেটিক এবং সাইকোপ্যাথিক একটা ফিগার, অবশ্যই এটা নিয়ে কোনো দ্বিমত নাই। বাট এখন কথা হচ্ছে, হিটলার যে কাজটা ইউরোপে করছে, ঠিক একই রকম কাজ কিন্তু চার্চিল ভারতবর্ষে করছিল, যেটা বেঙ্গল ফ্যামিন নামে পরিচিত। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় এখানকার রেশনগুলো মানুষের, এখানকার উৎপাদিত খাদ্যশস্য তারা এখানের মানুষদের মধ্যে ডিস্ট্রিবিউট না করে সেটা সৈন্যদের জন্য ইউরোপের ওইখানে পাঠাই দিছিল, যেখানে বেঙ্গল যে এরিয়াটা ছিল ওইখানের মধ্যে বলা হয় যে 40 লক্ষ মানুষ দুর্ভিক্ষের কারণে মারা যায় খাদ্যের অভাবে। ঠিক একই কাজে আপনার বুশ করছে ইরাকে, তারপরে আর ভিয়েতনামে করছে, অন্যান্য অনেকগুলো জায়গায় করছে। বাট এখানে তাদের যেটা প্রেসিডেন্ট ফিগার এই সময়গুলোর মধ্যে এই টাইমগুলোর মধ্যে যে প্রেসিডেন্ট ফিগারটা ছিল, তাদের উপর খুব ক্রিটিসাইজমূলক ছবি কিন্তু নাই। বেসিক্যালি যে ছবিগুলো হয়েছে এগুলো হচ্ছে তাদের আইডিয়াটারে তাদের বর্বরতার একটা হোয়াইট ওয়াশ করে এটার একটা নর্মালাইজেশন প্রসেসের মধ্যে নিয়ে আসছে পাবলিক ক্রোধটাকে কমানোর জন্য। এটা এমন একটা বার্তা দেওয়া যে দেখো, আমরা তো আমাদেরকে অনেক সমালোচনা করি, হ্যান ত্যান, তোমরা এগুলো করার দরকার নেই, আমাদের সমালোচনাটা আমরাই করে ফেলতেছি, এই টাইপের একটা মেসেজ দেওয়ার। এখন পয়েন্ট হচ্ছে যে অন্যান্যগুলোর ব্যাপারে এরকম না করে হিটলারকে কেন বিভিন্ন ছবির মধ্যে যে তারা হিটলারকে এত ভিলেন একটা ক্যারেক্টার ভাবে নির্মাণ করলো, নুরেমবার্গ ট্রায়ালের উপর ছবি বানালো, হিটলারকে বর্বর এবং খুব একটা ফ্রাঙ্কেস্টাইন টাইপের ফিগার হিসেবে তারা এভাবে দাঁড় করালো এবং অন্যান্যদের বেলায় করলো না। এটার পিছনে কি কাজ করতে পারে? এখন এই জিনিসটা বুঝতে পারবেন আপনারা এই জায়গায় যে ইউরোপ বা পশ্চিমাদের, আমরা যদি পশ্চিমায় বলি ইনটার্ম, তাহলে ইউএস সহ সবাই আসে। তো তাদের একটা চিন্তা হচ্ছে ওরা হিটলারকে ভিলেনাইজড বা এভাবে জিনিসটা এরকম করছে, কারণ হিটলার যে প্র্যাকটিসটা ইউরোপিয়ানরা এতদিন আপনার ইউরোপের বাইরে করতেছিল, যে কলোনাইজেশন, বর্বরতা, মাস মার্ডার, জেনোসাইড, যেগুলো ইউরোপের বাইরে প্র্যাকটিস করতেছিল, হিটলার এই জিনিসটা তার ইউরোপের ভিতরে নিয়ে এসে ইউরোপে প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে জিউসদের উপর।
তো তাদের কনসার্ন ছিল মূলত এটাই যে মানে তুমি বাইরে করবা করো, বাট এখানে করিও না। এখানে আমরা সব লিবারাল, আমরা খুব উচ্চ মন মানসিকতা সম্পন্ন মানুষ, আমরা প্রচুর বুদ্ধিবৃত্তিকভাবে খুবই রিচ মানে মানুষজন, আমাদের এখানে এসব চলবে না, এগুলো করবা হচ্ছে বাইরে। তুমি ভারতে করো, তুমি আফ্রিকায় করো, তুমি আরবসে করো, প্রবলেম নাই। যেমন এখনও বুশ মানে ইরাকে এরকম একটা কাজ করার পরে বেদর্পে ঘুরে বেড়াচ্ছে। টনি ব্লেয়ারের একই অবস্থা, কোনো বিচার হয় নাই। তারপরে আপনার চার্চিলের কোনো বিচার ফিচার হয় নাই, মানে এগুলো করে নাই। বাট নুরেমবার্গ ট্রায়াল করছে কার? হিটলারের পরবর্তী যে হিটলারকে তো মারা গেল, ওর যে সাকবেদ মাকবেদ ছিল তাদেরকে মানে নুরেমবার্গ ট্রায়ালের আন্ডারে বিচার করছে। এখানে আমি একবার একটা সময় কোন একটা লেখার মধ্যে লিখছিলাম যে এরকম, যে আমার মনে হয়েছে আর কি জিনিসটা, যে হিটলার যদি তার এই প্রকল্পের অংশীদারে মানে মালিকানার ভাগ যদি কিছুটা আমেরিকা বা ওদেরকে দিয়ে দিত, তাহলে আমার মনে হয় তারা হিটলারকেও মানে কি করতো না, মানে এত অপোজ করতো না, বা এই জিনিসটারে পুরো জিনিসটার এভাবে করতো না। বিকজ তারা মানে তখনই এটার একটা পার্ট হয়ে যেত। এখন তাদের হিটলার এগেনস্ট তাদের আক্রোশ বা এটারে এভাবে হিটলার কীভাবে পোর্ট্রে করার মূল কারণটাই এটা, যে হিটলার তাদের যে প্র্যাকটিস বা তারা যেগুলো এতদিন বাইরে করে বেড়াইতেছে, এই জিনিসটা তারা এখন নিজের ভিতরেই করতেছে। মূলত এখানেই হচ্ছে তাদের অফেন্সটা। এই কাজ যদি হিটলার ভারতবর্ষে করতো, আফ্রিকায় করতো, কোনো আরব দেশে করতো, এটা করতো, তাহলে হিটলার এখন তাদের অনেক উঁচু দরের একটা নেতার স্থান পাইতো, স্টিল তার কোনো বিচার ফিচার হইতো না, সে সেমভাবে থাকতো। যেমনটা এখন নেতানিয়াহুর বেলায় হচ্ছে না, বুশের বেলায় হয় নাই, টনি ব্লেয়ারের বেলায় হয় নাই, এবং অন্যান্য আরও যে সমস্ত কাজ তারা লাতিনে করছে আমেরিকার যে প্রেসিডেন্টগুলো, ওদের মানে কারো এগেনস্টে হয় নাই। কারণ এটা করবে না, তাদের কাছে এটা কনসার্নের বিষয়ই না। তো এতে তাদের কাছে কনসার্নের বিষয় হচ্ছে মানে তারা এখানে করবে কেন, বাইরে করছে বস, ওকে, তারা এটার সাথে মানে তাদের কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে মানে তাদের আসলে মূল, আমরা যে এতদিন পর্যন্ত তাদের যে উদারনৈতিক বা একটা মানে বয়ান শুনতাম, তারা খুব লিবারাল সোসাইটি বা চিন্তাধারায় বেসিক্যালি একাডেমিয়ার মধ্যে যে সমস্ত মানুষজন চিন্তা করে, ওই জায়গাগুলোতে আমরা বলতাম তারা খুব স্বাধীন চিন্তা চেতনার মানুষজন। আদতে কিন্তু স্বাধীন ফাদের কোনো একটা বিষয় না, বিষয়টা হচ্ছে এটা মানে তাদের যে স্টাবলিশমেন্টের ক্ষমতা, ওইটার কোন জায়গায় তার পারপাসটা সার্ভ হইতেছে, সে জায়গায় এটা মূলত সার্ভ করে। এর বাইরে এটার কোনো বড় ধরনের মানবিক কোনো উদ্দেশ্য নাই। তাদের কাজগুলাই হচ্ছে এই টাইপের, যেটা এখন হবে আরও মানে ক্লিয়ার হচ্ছে মূলত, যে জায়নিস্টদের এগেনস্টে আমেরিকা বা ইউরোপ জুড়ে এখন যে এক টাইপের একটা রেনেসাঁস আমরা দেখতেছি, যে আরও বেশি পরিমাণে মানুষ মানে তাদের এই আহ্বানে সাড়া দিচ্ছে এবং ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে, বা ফিলিস্তিনের পক্ষে একটা জনমত তৈরি হচ্ছে, বা তাদের এখন ইউরোপের অনেক জায়গায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাবার্তা চলতেছে। এবং আপনারা হয়তো আয়ারল্যান্ডের বিষয়টা জানেন, আয়ারল্যান্ডের যে প্রেসিডেন্টটা মানে বাইডেনের সাথে দাঁড়ায় বলছিল যে ফিলিস্তিনিদের উপরে কী হচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছি, সেটা আমরা ফিল করি, কজ আমরা এই জিনিসটা আমরা নিজেরা ফেস করছি। মনে হয় তারই এক সপ্তাহ পরে তার সে পদত্যাগপত্র জমা দেয়, ওই প্রেস কনফারেন্সের পরেই। তো এখন যে আমেরিকার মধ্যে বা ইউরোপের মধ্যে যখন এই জিনিসগুলো হচ্ছে, তারা এটা আর নিতে পারতেছে না। এখন দেখবেন যে তাদের এই স্বাধীন ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে তারা পুলিশ টুলিশ নিয়ে আসতেছে, মাস লেভেলে গ্রেফতার চলতেছে। তো এর কারণটা কি? তারা তো বলতেছিল যে জিনিসগুলো তারা চিন্তা চেতনার দিক দিয়ে তারা কোনো গোড়ামিতে বিশ্বাস করে না, তারা খুব লিবারেল মানে চিন্তা ভাবনার মানুষ, মানে তারা খুব এটা নিয়ে গর্ববোধ ছিল, এবং আমাদের এখানে এটা নিয়ে খুব হিস্টেরিয়া টাইপের আছে। বাট এখন দেখেন যখন জিনিসটা যখন উল্টাচ্ছে, দেখা যাচ্ছে মূল যেই তাদের স্টাবলিশমেন্টের স্বার্থের এগেনস্টে যখন জনমতটা তৈরি হইতেছে, তখন কিন্তু আসলে মানে মূল ক্যারেক্টারটা বের হয়ে আসতেছে। তো মানে তাদের আসল চরিত্রটা বের হয়ে আসতেছে, এটাই হচ্ছে মানে আসলে বাস্তবতা আর কি। এটা আমরা অস্বীকার করার মানে এখন দেখতেছি, এতদিন পর্যন্ত এটা হচ্ছে একটা পর্দার আন্ডারে ছিল, এখন মানে বিষয়টা আস্তে আস্তে পর্দাটা সরে যাচ্ছে, মূল জিনিসটা ক্লিয়ার হচ্ছে। মেহেদি হাসানের মতো সাংবাদিক এনএসবিসি থেকে তাকে বহিষ্কার করা হলো, সে রিজাইন করছে এবং নতুন চ্যানেল করছে, কারণ সে কথা বলতে পারতেছে না। এবং এভাবে আরও ম্যাক্সিমাম অনেকগুলো সাংবাদিকের চাকরি চলে গেছে। তো বেসিক্যালি পয়েন্টটা হচ্ছে এটাই, যে মানে মূল এখানে ক্ষমতার মানে তাদের এস্টাবলিশমেন্ট যখনই আঘাতপ্রাপ্ত হয়, তখনই হচ্ছে তারা মানে কথাগুলো আর বলে না, এটাই হচ্ছে মানে তাদের প্রবলেম। এবং এটা এতদিন পর্যন্ত একটা ভেলের আন্ডারে ছিল, এবং এটা ক্লিয়ার হচ্ছে মূলত হিটলারের এগেনস্টে তাদের ক্রোধটা এটা নিয়ে। সো এই ব্যাপারে আপনাদের মানে মতামত, আমার মতামতটা হচ্ছে এরকম। তো আপনাদেরটা কি সেটা শেয়ার করতে পারেন?